ওয়াহুসনিল খুলুকি, দয়া, অনুগ্রহ, স্নেহ, মায়া, মমতা। ওয়াল হায়া, আর লজ্জা। ওয়াহুসনিল খুলুকি, উত্তম আচরণ, সদাচরণ, ভদ্র আচরণ, সুকুমার বৃত্তি, এগুলো বিষয়। এই বাপটা সকলের জন্য এতটাই বেশি প্রয়োজন যে একজন মানুষ শ্রেষ্ঠ মানবে পরিণত হবার জন্য এই হাদিসগুলো যথেষ্ট। আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা উম্মুল মুমিনিন জাওজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালাত আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল, নিশ্চয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আয়েশা হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা তাআলা রফিকুন, নিশ্চয় আল্লাহ তাআলা দয়ালু, অনুগ্রহশীল। আল্লাহ তাআলা স্নেহ করেন, ভালোবাসেন সবাইকে। ইউহিব্বুর রিফক, আর স্নেহ, মায়া, মমতা, দয়াকে আল্লাহ তাআলা ভালোবাসেন। ওয়ায়ুতি আলা রিফকি, যাকে দয়া, মমতা, মহব্বত, স্নেহ দেওয়া হয়েছে, মা লা ইউতি আলাল উনফি, আর তাকে দেওয়া হয়নি কঠোরতা, তাকে দেওয়া হয়নি একেবারে নিষ্ঠুরতা, কঠোর হৃদয়ের অধিকারী তাকে করা হয়নি। ওয়া লা ইউতি আলা মা সিওয়াহু, আর আল্লাহ তাআলা যাকে দয়া, মহব্বত, মায়া, মমতা, স্নেহ দান করেন, তার চাইতে কল্যাণকর আর কিছু হতে পারে না। রাওয়াহু মুসলিম, মুসলিমের বর্ণনা। আর আমরা ছোটবেলা থেকে উর্দু পহেলিতে পড়েছি, ও যে মা আয়েশা, ইহুদিরা এসে যখন বলে আসসালামু আলাইকা, হে নবী আপনার মৃত্যুবর্ষিত হোক, মা আয়েশা তখন বললেন, তখন ওই রিওয়ায়েতটা এখানে এসেছে। ওয়াফি রিওয়ায়াতিন লাহু, আর মুসলিমের অন্য বর্ণনায় এসেছে, কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লি আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, আলাইকি বিররিফকি, মায়া মমতা, মায়া মমতা, স্নেহ, নরম হৃদয়, নম্রতা, ভদ্রতার মাধ্যমে অর্জন করতে হবে। তোমাকে নম্র ভদ্র হতে হবে। ওয়া ইয়াকি ওয়াল উনফা, এই যে ইয়াকা, ইয়াকুম, ইয়াকুমা, ইয়া কোনো কিছু তারপরে ওয়াও, তারপরে এটা হচ্ছে আত-তাহযীর, এটা হচ্ছে আরবি ভাষার বিশেষ বৈশিষ্ট্য, সতর্কীকরণ বাক্য। ইয়া তারপরে ওয়াও, তারপরে মাফুলে বিহি হিসাবে জবর হবে, তাহলে কি হবে? উনফা হবে। হ্যাঁ, ইয়াকি ওয়াল উনফা, তাহলে কঠোরতা, নিষ্ঠুরতা, কদর্য মনোভাব থেকে সাবধান। ওয়াল ফুহশা, এবং অশ্লীল ভাষা থেকে সাবধান। এই হাদিসটা এখানে এখন আসবে, অবশ্যই পরে আসবে। যে হাদিসটা মুখস্থ দিয়ে আসছি গত সপ্তাহে, আন আব্দুল্লাহ ইবনি আমর ইবনিল আস রাদিয়াল্লাহু আনহুমা কল, কলা রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল সম্পর্কে বলছেন যে, লাম ইয়াকুনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহিশান ওয়ালা মুতাফাহিশান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই ছিলেন না অশ্লীলভাষী, অসদাচরণকারী, কখনোই তিনি ছিলেন না। ওয়াকানা ইয়াকুলু, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় বলতেন, কি বলতেন? যে ইন্না মিন খিয়ারিকুম আহসানুকুম খুলুকান আখলাকান, ইন্না মিন খিয়ারিকুম আহসানুকুম বা আহসানুকুম আখলাকান, যে নিশ্চয় তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সেই উত্তম যার চরিত্র সর্বাপেক্ষা বেশি উত্তম। এই হাদিসটা পড়েছেন আগে মনে হচ্ছে, না মুখস্থ করেছেন? আচ্ছা। ইন্নার রিফক, নিশ্চয় শুনে রাখো, দয়া, মহব্বত, নম্রতা, ভালোবাসা, স্নেহ, লা ইয়াকুনু ফি শাইইন,
ইল্লা জানাহু, এই ভালোবাসা, দয়া, মহব্বত, নম্রতা, ভদ্রতা এটা তো বৃদ্ধি করে না দয়া ব্যতীত অন্য কিছু। ওয়ালা ইউনজাউ, আর ছিনিয়ে নেওয়া হয় না মিন শাইইন ইল্লা শানাহু। আর যখন এই দয়া, মহব্বত, স্নেহশীলতা, তারপরে নম্রতা, ভদ্রতা যখন কারো কাছ থেকে কোনো জিনিস থেকে ছিনিয়ে নেওয়া হয়, ইল্লা শানাহু, তার চাইতে নির্বংশ, তার চাইতে হতভাগা, তার কাছ থেকে সব কিছুই ছিনিয়ে নেওয়া হয়। কারণ সে তো কি হয়ে গেল, সব কিছুই তার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হলো, তার আর কিছুই থাকলো না। ওয়ান জারিরিন রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকল সালাফ গণেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনা মাত্রই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন। এজন্য আপনারাও একটু জোরে বলবেন, সবাই বলেন, ঠিক আছে, একটু জোরে বলবেন। আমরা বাংলাতে দন্ত সহকারে স্বাদ দেই না, দিয়ে বিসর্গ দেই, এটা দেওয়াও সঠিক নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটাটাই লেখা উচিত। দোয়া করার সময় কিপটামি, তাও আবার রাসূলের উপরে দরুদ পাঠ করার সময়, এটা মোটেও একজন মুমিনের জন্য কাম্য নয়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুন্দর হাদিস, অসাধারণ, অল্প কথায় সুন্দর হাদিস, মান ইহরামিল রিফক, মান ইহরামির রিফক, ইহরিম বা ইহরাম, যার কাছ থেকে রিফক বঞ্চিত করা হয়েছে, যাকে দয়া, নম্রতা, ভদ্রতা, শিষ্টাচার, স্নেহশীলতা থেকে বঞ্চিত করা হয়েছে, ইহরামিল খৈর, তাকে কল্যাণ থেকে বঞ্চিত করা হয়েছে। রাওয়াহু মুসলিম। কত